শ্বশুরবাড়ির কেউ যদি রান্না নিয়ে ভালো ভালো কমপ্লিমেন্ট দেয় তাহলে বিশ্বাস করেন আমার ভীষণ ভালো লাগে। তবে এই কমপ্লিমেন্ট কিন্তু পাওয়াটা খুবই রেয়ার। তো আজকে আমি এই ছোটো চিংড়িগুলো দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করব। এগুলো আমার শ্বশুরমশাই নিয়ে এসেছে। ওনার বাড়ির থেকে কিছু মেহমান আসবে, তো উনি বললো যে এই চিংড়িগুলো দিয়ে মালাইকারি করতে। আমি তো ভীষণই লজ্জায় পড়ে গিয়েছি, মেহমানদের এত ছোট ছোট চিংড়ি আমি কিভাবে পরিবেশন করব। তো যাই হোক, উনি যেহেতু বলেছে আমি আর না করিনি। তো নারকেলের দুধ বের করে নিয়েছি, আর এ পর্যায়ে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজলে শক্ত রাবারের মতো হয়ে যায়, এজন্য হালকা ভাজতে হয়। তো এই যে আমার ভাজা হয়ে গিয়েছে, মানে 1 মিনিট মতো ভাজলেই হয়ে যাবে। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম 1 মুঠ খানেক পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ব্রাউন হতে হতে আমি ওর মধ্যে কিছু বাটা মশলা দিয়ে দেবো। আমি এখানে শুকনো মরিচ বাটা, আদা বাটা, জিরে বাটা, সামান্য ধনিয়া বাটা দিয়েছি। আমি কিন্তু এখানে রসুন বাটাটা দিই না, মালাইকারিতে আমি কখনোই রসুন বাটা ব্যবহার করি না। তো তারপর লবণ হলুদ দিয়ে একটু কষিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। টক দইটা দিয়ে অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু কেটে যাবে, ছানা কেটে যাবে। তো তারপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে আর একটুখানি কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। তো নারকেলের দুধটা একটু বেশি করেই দেব, মনে হচ্ছে একটু কম হয়েছে, আমি আরেকটু দিয়ে নিচ্ছি যেহেতু আমার পর্যাপ্ত পরিমাণে রয়েছে। এ পর্যায়ে দেবো আমি 2-3টা কাঁচামরিচ, এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য। এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। চিংড়ি মাছের মালাইকারি রান্না করতে কিন্তু একদমই অল্প সময় লাগে, মোটামুটি 8-10 মিনিটের মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়। তো ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমি একটু ঝাল লবণটা চেক করব, দেখি কি অবস্থা। বা একদম পারফেক্ট, ঠিক আছে, আমি একদম মানে পাকা রাঁধুনি হয়ে গিয়েছি। তো আর একটু ঢেকে দেব, কারণ আমার ঝোলটা এখনও বেশ খানিকটা রয়েছে। তো এই যে হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে সামান্য একটু চিনি দেব। আমি এই ধরনের রান্নায় একটু চিনি ব্যবহার করি, চিনি দিলে কিন্তু স্বাদটা বেশ ভালো লাগে। তারপর আমি লাস্টে একটুখানি গরম মশলা বাটা দিয়ে দিয়েছি। ব্যাস, রান্না কমপ্লিট। এই যে নামিয়ে নিচ্ছি। ঝোল টোল সব কিছু একদম ঠিকঠাক। তো এই যে হয়ে গিয়েছে আমার চিংড়ি মাছের মালাইকারি।